ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والی نے. وَلَا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. وقال النبي صلى الله عليه وسلم ناركم 70 جزءا من نار جهنم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞানপিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, সন্ধ্যা থেকে একাধিক বক্তাদের বক্তব্য শুনেছেন। আমি অল্প কিছুক্ষণ 2-4টি কথা আলোচনার পর আখিরি দোয়া মোনাজাত সদরসানি হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফের 2টি আয়াত পড়েছি। প্রিয় রাসূলের জবানে বর্ণিত একটি সংক্ষিপ্ত হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখেই কিছু সময়ের জন্য কিছু কথা। মহান আল্লাহ কোরআন থেকে প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন, নবী ইবাদি, নবী তুমি আমার বান্দাদেরকে বলো আমি আনাল গফুরুর রহিম, একদিকে আমি আল্লাহ যেমন ক্ষমাশীল তেমন দয়াশীল। আল্লাহর ক্ষমা যেমন সীমাহীন, দয়াও তেমন সীমাহীন। পরেই বললেন وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ, আমার আযাব অত্যন্ত যন্ত্রণাদায়ক। দুটি আয়াত থেকে দু রকমের কথা পরপর আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্যে নবীকে দিয়ে জানিয়ে দিলেন। একদিকে যেমন দেখছি আল্লাহ ক্ষমাশীল, উদাহরণস্বরূপ বলতে পারা যায় হাদিস শরীফে এসেছে যদি কোনো বান্দার গুনাহ আকাশের চূড়া পর্যন্ত পৌঁছে যায়
আর সেই বান্দা যদি আন্তরিকতার সঙ্গে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হয় তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিতে পারে। আমরা ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করে দেখি, যে সমস্ত কাফের এবং মুশরিকরা ইসলাম গ্রহণের পূর্বে মহা মহা অপরাধ করেছে, মদ খাওয়া বলুন, সুদ খাওয়া বলুন, নিজের সন্তানকে হত্যা করা বলুন, নিজের স্ত্রীকে বিক্রি করা বলুন, হেন কোনো পাপ ছিল না যা তারা করেনি। অথচ রাসূলুল্লাহ এক কথায় জানিয়েছেন, আল ইসলামু ইয়াহদি মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটি ধর্ম যা পূর্বেকার যাবতীয় গুনাহকে ধ্বংস করে দেয়। ইসলাম ধর্ম যারা কবুল করেছিলেন তাদের বিগত দিনের সমস্ত গুনাহগুলি ইসলাম ধর্ম কবুল করার বিনিময়ে আল্লাহ ক্ষমা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি মনে রাখার দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু লোক দ্বারা মেরেছিল রাসূলের একজন চাচী। শুধু মারিনি, ওদের প্রান্তরে তাকে লোক দিয়ে মারিয়েছে, উপরন্তু তার নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, মুক্তাঙ্গ কেটে নিয়ে টুকরো টুকরো করে হাড় বানিয়েছে, বুকটাকে ফেলে ফেলে কলিজা বার করে কাঁচা কলিজা চিবিয়েছে। এত বড় মহা অপরাধ। সেই মহিলাটি মক্কা বিজয়ের দিনে রাসূলের কাছে যে ইসলাম কবুল করছে, নবী পাক বললেন যে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করুন, কিন্তু তুমি কোনদিন আমার সামনে এসো, তোমাকে দেখলে পরে আমার চাচার কথা মনে ওঠে, আমার অন্তরটা ব্যথায় ফেটে যায়। আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ এত ক্ষমাশীল, এত বড় মহা অপরাধিনী মহিলাটাকেও আল্লাহ ক্ষমা করেছেন বলে কেতাবে উল্লেখ করা হয়েছে। আমি আপনাকে এই ছোট ছোট তথ্যগুলো দিয়ে শুধু এইটুকু বোঝাতে চাইছি, আল্লাহ পাক যে ক্ষমা করতে পারে, মানুষের পক্ষে সেই ক্ষমা করা সম্ভব নয়। এটা খুবই সত্য কথা। আমরা একটা অপরাধীকে একবার, দুবার, তিনবার পর্যন্ত ক্ষমা করতে পারি, কিন্তু তিনবারের অধিক যদি হয়ে যায় আমাদের পক্ষে সহ্য করে নেওয়া কঠিন হয়ে যায়। বাপ তার ছেলেকে মেরে বসে, ওস্তাদ তার ছাত্রকে মেরে বসে। সমাজ জীবনে আমরা দেখি যে মানুষ মানুষকে বেশি বেশি দু তিনবার ক্ষমা করে, তারপরেই তার জন্য শাস্তির ব্যবস্থা। একটা চাকর বাকর যদি একবার অন্যায় করে বকাবকি, দুবার অন্যায় করলে আর একটু বেশি বকি, তিনবার যদি অন্যায় করে তাকে হয়তো চাকরি থেকেই বরখাস্ত করে দেয়। এটা আমাদের অবস্থা। আপনি বলুন, যে পদ্ধতিতে আমরা চলি, আল্লাহ পাক যদি ওই পদ্ধতি গ্রহণ করতেন যে আমার বান্দা বান্দীরা অপরাধ করলেই তাদের শাস্তি দেব, ভাই পৃথিবী মানুষ শূন্য হয়ে যেত। 15 বছর বয়সে আমরা সাবালেগ হয়েছি, সেই 15 বছর বয়স থেকে আজ পর্যন্ত
যে যা অন্যায় করেছে, আল্লাহ যদি মানুষের মতো কুইক অ্যাকশন যদি নিতেন, তাহলে আমাদের পাপের দায়ে আল্লাহর শাস্তি খেতে খেতে আমরা এতদিন সাওয়ার হয়ে যেত। ঠিক বলছি না ভুল? দয়া করে মহান আল্লাহ লম্বা সময় দিয়েছে। এমনকি হাদিস শরীফে এসেছে, কোন বান্দা যদি এই জানের ঘর গলায় চাপা পর্যন্ত ঈমান গ্রহণ করে, অথবা ঈমানদার যদি পাপ থেকে ক্ষমা চায়, মহান আল্লাহ তখনও পর্যন্ত তার পাপকে ক্ষমা করে দেবেন। ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, মানুষ অপরাধ করলে মানুষ ক্ষমা করে কম, কিন্তু আল্লাহ মানুষকে লম্বা সময় দিয়েছেন শাস্তি না দিয়ে। বান্দা যদি ক্ষমা চায়, আমি ক্ষমা করব। এই জন্য মহান আল্লাহ নবীকে দিয়ে দুনিয়ার মানুষকে জানিয়েছেন, তুমি দুনিয়ার মানুষকে বলো আমি আল্লাহ যেমন ক্ষমাশীল, আমার মতো ক্ষমা কেউ করতে পারে না। কিন্তু আবার বললেন আমি আল্লাহ তেমন দয়াশীল। ভাই, আল্লাহর দয়া যদি দেখি, তাহলে এক নজরে একটা ছোট্ট চিত্র দেখি। এই পৃথিবী আল্লাহ, সূর্যটা আল্লাহ, রহমতের বৃষ্টিটাও আল্লাহ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি সেটাও আল্লাহ। তো আল্লাহ যদি চাইতেন যে আমার পৃথিবীতে আমি আমার অবাধ্য বান্দাদেরকে থাকতে দেব না, তাহলে সবের আগে সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, বৌদ্ধ যত বিধর্মী রয়েছে, আল্লাহ তো ইচ্ছা করলে এদেরকে সহজে ধ্বংস করে দিত। কিন্তু আমরা বাস্তবে দেখছি, ইহুদিরা যে পৃথিবীতে বাস করছে, মুসলমান সেই পৃথিবীতে বাস করছে। খ্রিস্টানরা যে পৃথিবীতে, মুসলমান সেই পৃথিবীতে। মুশরিক, কাফের, হিন্দুরা যে পৃথিবীতে, আমরাও সেই পৃথিবীতে। ঠিক না ভুল? বরং ঘুরিয়ে বলা যায়, বাস্তব পৃথিবীতে আমাদের তুলনায় ওই সমস্ত অমুসলিম বিধর্মীরা আরো সুখী এবং বিলাসী বেশি। ঠিক না ভুল? তো তাদের জীবন ধারণ, তাদের সুখ, তাদের বিলাসিতা সবকিছু নির্ভর করছে মহান আল্লাহর এই দয়ার দানের উপর। বলে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখে ওই বেঈমান বেদিনদেরকে আল্লাহ তাদেরকে শায়েস্তা করতে পারতেন। ভাই, কোরআন শরীফে এসেছে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুবার ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত দিয়েছেন, অনেকবার। এমনকি এমন পর্যায়ে এসেছে যে মহান আল্লাহ মুসা নবীকে ফেরাউনের কাছে যেতে বলছেন, তিনি মনের দিক দিয়ে যেতে রাজি না। কিন্তু আল্লাহর হুকুম যেহেতু অমান্য করাও সম্ভব না, তো আল্লাহ তো মনের খবর রাখে। আল্লাহ বললেন, মুসা, তোমার আর ফেরাউনের কাছে যেতে মন চাইছে না, আমি বুঝতে পারছি, তো তুমি আবার যাও আর ফেরাউনকে শেষবারের মতো শুনিয়ে এসো যে ফেরাউন, যদি তুমি ঈমান না নিয়ে আসো, তাহলে 1 মাসের ভিতরে তোমার উপরে খোদার গজব হবে। ফেরাউন বলল, মুসা, সে আবার কি? তো মুসা নবী বললেন, আমি জানি না, আল্লাহ বলেছেন বলে দিলাম, বাকি কি হবে হবে আল্লাহ। 1 মাস পেরিয়ে গেল, মহান আল্লাহ আযাব দিলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফারসালনা আলাইহিমুত তুফান, আমার আল্লাহ পাক ফেরাউনের জাতিকে ধ্বংস করার জন্য তুফান দিলেন।
এত প্রবল ঝড় তুফান দিলেন, ফিরআউন এবং তার লোক লস্কর নাস্তানাবুদ হতে লাগলো। এমনকি নবী মুসার কাছে খবর দিল, ও মুসা, তোমার আল্লাহকে বলো যদি এই তুফান বন্ধ না হয়, বেঁচে যদি নাই বেঁচে থাকি, তাহলে ঈমান আনবো কি করে? অন্তত দোয়া করো আমরা বাঁচি, তারপর তো ঈমান আনবো। মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন। দোয়া চাইতে আল্লাহ বললেন, মুসা, ফিরআউন ঈমান আনবে না, ফিরআউন ঈমান আনবে না। মুসা নবী বললেন, আল্লাহ না আনে তো পরে দেখা যাবে, তুমি অন্তত ও আমার কাছে দাবি করছে, আমার মানের মর্যাদার খাতিরে তুমি দোয়াটাকে কবুল করে তুফানটাকে বন্ধ করে দাও। আল্লাহ বললেন, তোমার খাতিরে আমি তুফান বন্ধ করে দিচ্ছি, তবে সময় বলো 1 মাস। তার মানে এর মধ্যে ঈমান না নিয়ে এলে আবার গজব হবে। তো মুসা নবী দোয়া করলেন, আল্লাহর রহম, তুফান বন্ধ হলো। 2-1 দিন যেতেই মুসা নবী বললেন, ও ফেরাউন, ঈমান আনো, এই তো ধ্বংস হয়ে যাচ্ছিলে, আল্লাহ আমার দোয়ার ওসিলায় বাঁচিয়েছে, এবং ঈমান আনো হবে করি, এই তো সবে তুফান বন্ধ হলো, একটু স্বস্তি হতে দাও, তারপর দেখতে। টোটাল মাস কেটে গেল। মাস যখন শেষের দিকে মুসা নবী আবার বললেন, ফেরাউন বলল, মুসা, এই তো তুফান দিলে, আবার তোমার খোদা কি গজব দেবে? মুসা নবী বললেন, কি দেবেন আমি জানি না, সময় শেষ, আবার বলো গজব। আল্লাহ কোরআনটাকে জানিয়ে দিলেন, যারা যখন 1 মাস পেরিয়ে গেল, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনিয়ে দিলেন গজব হবে। সে গজব দেখতে পাওয়া গেল অন্য কোন গজব নয়, মহান আল্লাহ পাক পাঠালেন পঙ্গপাল। পঙ্গপাল বয়স্ক লোকেরা দেখে থাকে, আমি দেখেছি, তবে একটু কাঁচা বয়সের ছেলেরা দেখিনি, বা এখন আর দেখতে পাওয়াও যায়। আমি ছেলেবেলায় দেখেছি, কাঁচা পাতা খেতে ভীষণ ভালোবাসে, দেখতে ফড়িং এর মতো, একটু বড়, ফড়িং এর থেকে একটু বড়, তবে অ্যাজ ইট ইজ আকার একেবারে ফড়িং এর মতো। এই পঙ্গপাল আল্লাহ দিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, তারা এমন শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত পঙ্গপাল, এই ফেরাউনের লোকের ক্ষেত, এই ক্ষেতে বসে পাটা পরিষ্কার, ওই মুসা নবীর ক্ষেত হতে একটাও উড়ে বসে না। ধরে বলুন সর্বনাশ। ফেরাউনের লোকেরা তো কথা পাগলা হয়ে গেল, ওদের খোদার কাছে গেল, খোদা কি সর্বনাশ হচ্ছে, একবার শুধু মাঠে গিয়ে দেখো। সে মুসা নবীর একটা ক্ষেতেও তো পঙ্গপাল বসে না, আর আমাদের ক্ষেতগুলো সব সাফ হয়ে যাচ্ছে একদম। ফেরাউন তো দেখে ওর চোখ দাঁড়িয়ে গেছে, মুসা নবীর খবর দিল, মুসা এ কি সর্বনাশ, ফসল পাতি নাই, তাহলে খাবো কি আর ঈমান আনবো কি করে? অন্তত খেয়ে বাঁচি, তারপর তো ঈমান আনবো। তুমি একটু দোয়া করো, অন্তত পঙ্গপালটা বন্ধ হোক, তারপর দেখবে। আমার বাকি কথা বলার উদ্দেশ্য নয়, আমার এইটুকুই বলার উদ্দেশ্য মাত্র, বাকি কি আছে আবার পরে থাক। আমার বক্তব্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আগে রয়েছে, সেদিন যদি ওই পঙ্গপাল আল্লাহর হুকুমে শুধুমাত্র ফেরাউনের জাতি, কিপ্তি জাতির ফসলগুলো যদি খেয়ে থাকে, আর মুসা নবীর ক্ষেত, মুসা নবীর কওমের ক্ষেতে যদি না বসে, তাহলে ভালো করে বোঝা দরকার ছিল সেই আল্লাহ আগে রয়েছে, আগে রয়েছে। আল্লাহ পাক ইচ্ছা করলে পরে মুসলমানের ক্ষেতে পানি দিয়ে হিন্দুদের ক্ষেতগুলোকে শুকিয়ে রাখতে পারতেন। অথচ আল্লাহ তা করেন না। মুসলমানের ক্ষেতেও বৃষ্টি হচ্ছে, অমুসলিমের ক্ষেতেও, মুসলমানের ক্ষেতেও ফসল হচ্ছে, অমুসলমানের ক্ষেতেও। দয়াটা কার? আল্লাহ। ভাইরা আমার ভালো করে মনে রাখুন, বুখারী শরীফের একটি হাদিসে উল্লেখ রয়েছে, বনী ইসরাইল জাতির একজন ব্যক্তি মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে,
আর যেতে যেতে আচমকা একটা আওয়াজ শুনতে পেলেন, একজন লোকের নাম ধরে কে যেন বলছে, অমুকের খেতে পানি দাও, অমুকের খেতে পানি বর্ষণ করো। ওই বেচারা কানে আওয়াজ পেয়ে চারিদিকে তাকিয়ে কাউকে তো পায় না, ফাঁকা জায়গা, কেউ তো নেই। যে ভাই এরকম সময় যদি একটা কথার আওয়াজ পাওয়া যায় একটু ভয় লাগবে নাকি? লোকটা একটু মনে মনে ভিড়, চারিদিকে তাকাতে তাকাতে উপর দিকে তাকিয়ে দেখে একখণ্ড মেঘ রা রা করে একদিকে উড়ে যাচ্ছে। মেঘ দেখলে পানির আশা করা যায়। এ বেচারা ওই মেঘ দেখে মেঘ উঠছে আর এই বেচারা মাটি দিয়ে দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে একটা জায়গায় পৌঁছে দেখে কি সর্বনাশ, কি অবাক কাণ্ড, চারিদিকে ক্ষেত সব শুকনো আর একটা ক্ষেতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর যে বেচারার ক্ষেত সে বেচারা কোদাল দিয়ে পানি কাটিয়ে কাটিয়ে দিচ্ছে। এই লোকটা ওই লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? ওই নাম শুনেছিল, আর নামটা যেই বলেছে দেখে এই নামই তো আমি শুনেছি, এ তো সেই লোক। ভাই তুমি কি করো? বলছে কেন? বলছে একটা ব্যাপার আছে আমি বলবো, তুমি কি করো একটু বলো। লোকটা বললো, কই আমি তো তেমন কিচ্ছু করি না, উল্লেখযোগ্য কোনো কিচ্ছু নেই। উনি যখন কোন উল্লেখযোগ্য উত্তর দিতে পারছেন না, এ বেচারা তখন বললো, ভাই আমি একটা ব্যাপার শুনেছি, সেইটা সন্ধান করেছি, তুমি একটু বলো না কি এমন আহামরি কাজ করো সব ক্ষেত শুকনো, তোমার খেতে পানি হচ্ছে। লোকটি তখন বলেছিল, গো ভাই আমি বলতে পারবো না সব ক্ষেত শুকনো, আমার খেতে কেন পানি হচ্ছে। তবে একটা কথা তোমায় বলতে পারি, এই যে জমিনটাতে বৃষ্টি হচ্ছে এটা আমার জমি, আমি এটাকে চাষ করি, এতে যা ফসল উৎপন্ন হয় এক ভাগ আমি খাই, আর এক ভাগ ফকির মিসকিন এতিম অনাথদেরকে দান করি, আর এক ভাগকে রেখে দিই পরবর্তীকালে বীজ করার জন্য। এইটাই ছাড়া আর কোন বিশেষ কোন কাজ আমার আছে বলে মনে হয় না। বনি ইসরাঈল জাতির এই লোকটি তখন বললেন, আর কিছু নয়, যদি আল্লাহ পাকের খাস রহমত এই মানুষটার খেতে যদি বৃষ্টি হয়ে থাকে, সেটা কেবলমাত্র এই ক্ষেতের ফসলকে নিজের খাওয়া ব্যতীত একটা অংশ আল্লাহর দরিদ্র বান্দা-বান্দীদের মাঝে দান করার বদৌলতে আল্লাহ পাক সব জমিনকে শুষ্ক রেখে দিয়ে ওই মানুষটার জমিনে পানি বর্ষণ করছে। এটাও ইসলামের ইতিহাস। সে আল্লাহ আজও আছে। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে নামাজি মুসল্লি আল্লাহওয়ালাদের খেতে আল্লাহ বরকত দিয়ে ফসল দিয়ে অমুসলিমদের ক্ষেতগুলোকে আল্লাহ বেফল বা নিষ্ফল বা কম ফল করতে পারে। আল্লাহ করেন, এটা আল্লাহর দয়া। সমাজের মানুষেরা মনে রাখুন, আমি তো মুসলিমের কথা বলেছি, কাছের বেলায় এসে মুসলমানের কথাই ভাবুন। মুসলিম সমাজে প্রচুর মানুষ রয়েছে, যে মানুষগুলো কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ রোজা রাখে, জিকির করে, তাসবিহ পড়ে, কেউ এগুলোর কোনো মূল্য দেয় না। কিছু মানুষ রয়েছে যারা সুদ, ঘুষ, গান, মদ, নারীবাজি, মিথ্যা, সত্যতা, তাস, জুয়া এই জাতীয় হারাম গুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলে। এই সমাজেই এমন মানুষ রয়েছে ওই জাতীয় অপরাধের কাজগুলোকে তারা পুরো বন্ধ করে চলছে। একটু কি তাকিয়ে একটু কি খেয়াল করে বলবেন, আল্লাহ পাক বেনামাজিকে বরকত, বেনামাজির ফসলে বরকত, বেনামাজির ব্যবসায় লাভ, বেনামাজিদের সমাজ জমাত, বেনামাজিদের সুখ বিলাসিতা কিংবা সুদ কর্মকর মাতালদের আল্লাহ, যারা মাতাল তাদেরকে আল্লাহ এই সমস্ত পাপের জন্য কোন আযাব গজব আল্লাহ দিয়েছেন, এমন কি কোন রেকর্ড রয়েছে? বরং ঘুরিয়ে বলা যায়, এ সমাজে যারা নামাজ কালাম করে, আল্লাহর পথে চলে, যারা যত ন্যায়ভাবে সৎভাবে জীবন যাপন করে, সমাজ জীবনে তাদেরই তত দুঃখ দুর্দশা বালা মুসিবত। যারা ধর্মকর্ম করে না, ওদের দেখেন ওদের অত রোগ ব্যাধি ব্যায়াম তুলে নেই। এ বেচারা গরিব মানুষ ধর্মকর্ম করে, আজকে ছেলেটা নিয়ে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছি, জ্বর, ডাক্তারখানায় যাচ্ছি।
তারপর দিন মেয়েটা শুয়ে নেবে যাচ্ছে ভ্যানে করে, কোথায় যাচ্ছে তো ডায়রিয়া হয়ে আসছে, স্যালাইন দিতে। তারপর দিন নিজে কোতর কোতর করছে, কি হলো রে তোর? তা বলতেছে বিরাট মাথার যন্ত্রণা হচ্ছে, উঠতে পারতিস না দুদিন। তোরা এত ধর্ম করিস, তোর এত রোগ ব্যায়াম কেন? আমরা তো অত ধর্ম কর্ম করি না, তো আমাকে তো অত রোগ ব্যায়াম নিত। জি বলতে বলতে বলি ফেলল যে তোরা ধর্ম করলে কি হয়, মন ঠিক নেই, আমরা ধর্ম না করলেও মন সোজা। বলে না বলে না, কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি ওরা ধর্মকর্ম করে না, অথচ তারাই যেন বেশি সুখী এই দুনিয়ায়। যারা ধর্মকর্ম করে দুঃখ দুর্দশা অসুখ তাদের বেশি। একটা সহজ কথা বলি, ফেরাউনের জীবনে সর্দি কাশিও হয়নি রে বাবু। এর জন্য কি ফেরাউনকে ভালো বলবেন? ওই অধার্মিক লোক যারা, তাদের চিন্তায় এসেছে এরা যখন ধর্মকর্ম করে তাহলে তো এদের তো রোগ ব্যায়াম হওয়ার কথা না, কেন এরা আল্লাহর লোক। কার লোক? এরা আল্লাহর লোক। এরা আল্লাহর লোক, এদের এত হবে কেন? আমরা না হয় আল্লাহ বিরোধী লোক, আমাদের কিছু হতে পারে না, আমাদের তো কিচ্ছু হয় না। ভাই ওদের কথা যদি সত্য বলে মনে করা হয় তাহলে বলতে হবে ফেরাউনের জীবনে সর্দি কাশি হয়নি মানে ফেরাউন কি ভালো? আমাদের দেশের কিছু মাথা মোটা, সে মাথা মোটা গুলো মনে করে কারোর কিছু রোগ ব্যাধি হলি বা কারোর কোনো বালা মুসিবত হলি বলে ও কি বদদোয়া হয়েছে। এটা মাথায় কি পোকাটা খোদাই যায়। ভাই কারোর বদদোয়া যদি কিছু হয় আর ওটাই যদি বিশ্বাস করা হয়, আপনি আমায় বলবেন, আপনি আমায় বলুন রাসূলুল্লাহকে কাফেররা দাঁত ভেঙে দিয়েছে, দেখে না দিয়েছে। রাসূলুল্লাহর মাথায় হেলমেট ফুটে যেয়ে রক্ত ঝরেছে, এগুলো কি কারোর বদদোয়া? আরে রাসূলের মতো নিখুঁত নির্দোষ নিশ্চিদ্র মানুষ ওয়ার্ল্ডে দ্বিতীয় কেউ জন্মেছে না জন্মাবে? জন্মায়নি তো। তাহলে সেই মানুষটার দাঁত ভাঙতে পারলো কেন কাফেরেরা? তারা রাসূলুল্লাহর মাথায় হেলমেট ফুটিয়ে রক্ত ঝরাতে পারলো কেন? সর্বোপরি মুসলমান মনে রেখে দিয়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জাদু করেছে। কি বলেছি? ইহুদিরা রাসূলুল্লাহকে জাদু করেছে। বুখারী শরীফের হাদিসে উল্লেখিত রয়েছে ইহুদিরা রাসূলুল্লাহকে জাদু করেছে, সেই জাদুর প্রভাব চলেছে একটানা 6 মাস। কতদিন বললাম? আল্লাহ জানে না। একটু জোরে বলবেন, আল্লাহ জানে না? জানে না যে ইহুদিরা আমার নবীর নামে জাদু করেছে, তার চুলের গিরো দিয়ে দিয়ে জাদু করেছে। আল্লাহ জানে তো? সমাজ ভোগা লেগে এমনকি এত ভোগা ভুগিয়েছে, এত ভোগা নবী ভুগিয়েছে, নিজের দেহটা শুকিয়ে গেছে, খাওয়ার রুচি নেই, নিজের মস্তিষ্ক পর্যন্ত বিকৃত হয়েছে। হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ কোন কাজ করে বলতেন করিনি, আবার কোন কাজ না করেই বলতেন করিনি। কি বললাম? এটা কি জাতা কথা মনে করেন? রাসূল একটা কাজ না করে বলবেন করেছি, আর একটা কাজ করে বলবেন করিনি। হারগিজ রাসূলের পক্ষে এই জিনিস মানায়? ওটা জাদুর প্রভাব। 6
এই অবস্থাতে আল্লাহ নবীকে ভুগিয়েছেন। জি, 6 মাস ভোগান্তির পরে আমার আল্লাহ পাক কোরআন শরীফের দুটি সূরা নাযিল করেছেন। ওই সূরা দুটিতে 11টা আয়াত রয়েছে। মহান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল চলে যাও, আমার নবীকে যে বলো অমুক কুয়ার নিচে, কুয়াতে একটা পাথরের নিচে নবী পাকের চুলে 11টি গেড়ে দিয়ে অমুক ইহুদি জাদু করেছে, ওই চুলটাকে তুলে নিয়ে এসে এই একটা করে আয়াত পড়লে পরে একটা করে গিরো খুলে যাবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বলে পাঠালে, বলে দিলেন সাহাবী যে চুলটাকে তুলে নিয়ে একটা করে আয়াত পড়লেন, আপনাতেই চুলের গিরো খুলে গেল 11টি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক চুলের 11টা গিরো যখনই খুলল, নবী যথারীতি তার দেহে সুস্থতা অনুভব করলেন। নবীর জাদু কার বদদোয়ায় হয়েছে? কারো বদদোয়া কি? যার কারো রোগ ব্যাধি হলে মনে করে যে কারোর বদদোয়ায় কি অমুকের বদদোয়ায় হয়েছে, এ আর এক ভ্রান্ত বিশ্বাস। আর এই বিশ্বাসের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। ও ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি বাবা, যে কথাটি কি যে ফেরাউনের জীবনে সর্দি কাশি হয়নি, এর মানে ফেরাউন ভালো লোক নয়। আর আমার নবী যথারীতি না খেয়ে শুকিয়েছে, কাফেরদের কাছে মার খেয়েছে, এবং কি ইহুদিরা রাসূলুল্লাহ জাদুগ্রস্ত হয়েছে। এর মানে এই নয় নবী পাকের ভিতরে কোনো খামতি ছিল, নবী পাকের ভিতরে কোনো ঘাটতি ত্রুটি ছিল, যে কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন ব্যাধিগ্রস্ত হয়েছেন। ইমানদার মুসলমানকে কথা বোঝা দরকার। সমাজ জীবনে যারা ধার্মিকদের দুঃখ দুর্দশা বালা মুসিবত অভাব অনাটন দেখে মজা নেয় আর মনে মনে করে যে এরা ধর্ম করে, তা এদের এত রোগ ব্যাধি কেন, আর আমরা করি না তো আমাদের তো কিচ্ছু হয় না, তার মানে ওদের থেকে আমরা ভালো। এর ব্যাখ্যা আসলে এটাই ভাই, এই যে মানুষগুলো আল্লাহর পথে চলে, ফের তাদের কত রকমের অভাব, কত রকমের অভাব, পয়সার অভাব, রোগ ব্যায়াম বেশি, সামাজিক অস্বস্তি, সবকিছু তাদের কপালে। এর একটাই কারণ ভাই, ওই যে কটা ধর্মকর্ম করে না, ওদের এই খুচরো খাজরা আল্লাহ কিছু দেয় না, কারণ ওদের স্পেশাল জাহান্নাম দেবে তাই। বাস্তব। আর এই যারা ধর্মকর্ম করছেন, এদেরকে আল্লাহ এই যা টুকটাক চলার পথে দেখায়, চলায়, বলায়, শোনায়, প্রাপ্ত হয়, এটা তো অস্বীকার করা যাবে না ভাই। যাবে ভাই, এই যে পাপগুলো আমাদের জীবনে জমে আছে, সেই পাপগুলো ওই নানা রকমের ব্যাধি, অস্বস্তি, বিপদ আপদ দিয়ে আল্লাহ মোচন করে দেয়। জোরে বলবেন। এমনকি বুখারী শরীফের হাদিস থেকে এসেছে, কোন ঈমানদারের পায়ে যদি একটা কাঁটাও পড়ে, ওটার বিনিময়ে আল্লাহ পাক ঈমানদারের গুনাহকে ক্ষমা করে দেন। জোরে বলুন। ও ঈমানদার মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাইছি বাবা, মাথা ঠান্ডা করে মনে রাখুন, একদিকে বুঝিয়েছি আল্লাহর মতো ক্ষমা পৃথিবীর কেউ করতে পারে না, পারে না, পারে না। অপর দিকে বুঝিয়েছি আল্লাহ যে দয়া দেখান, ওই দয়া গোটা পৃথিবীর কোনো মানুষ কাউকে দেখাতে পারে না।